আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ সোমবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি। আমি আবু হায়দার ওসমানী। আজ থেকে সারা দেশে হাম রুবেলার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কক্সবাজারে ৬ মাস থেকে ৫ বছর বয়সী স্থানীয় ও রোহিঙ্গা মিলে প্রায় ৬.৫ লাখ শিশুকে এই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার দুপুরে জেলা ইপিআই সেন্টার সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক অবহিতকরণ সভায় এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, আজ থেকে ১০ মে পর্যন্ত জেলার ৯টি উপজেলার ১,৭৮২টি কেন্দ্রে স্থানীয় ৩,৫৮,৯৪২ জন শিশুকে হামের টিকা দেওয়া হবে। অপরদিকে ২৬ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ১,৭৮,০৮৮ জন রোহিঙ্গা শিশুকে এই টিকার আওতায় আনা হবে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল প্রথম পর্যায়ে রামু ও মহেশখালী উপজেলায় ১,১৬,৮৮০ জন শিশুকে এই টিকা প্রদান করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে কক্সবাজার সদরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভেজাল তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠান মালিককে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়। গতকাল বিকেলে শহরের বাস টার্মিনাল ও কালোর দোকান এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল ফারুক। এ সময় ভেজাল তেল রূপচাঁদার মোড়কে বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে এবং মেয়াদোত্তীর্ণ মিষ্টি, কোমল পানীয় সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিক্রির দায়ে অপর এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ সুরক্ষা ও তাদের অধিকার সংরক্ষণে নিত্য প্রয়োজনীয় পণ্যের কারসাজি, সিন্ডিকেট, কৃত্রিম মজুত রোধে নিয়মিত অভিযান চলবে বলে জানান সংস্থাটির সহকারী পরিচালক। এদিকে জ্বালানি তেল পরিমাণে কম দেওয়া, ভেজাল, অনিয়ম, অবৈধ মজুতের বিরুদ্ধে শহরের বিভিন্ন ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। গতকাল শহরের লিংক রোড, বাজারঘাটা, বাস টার্মিনাল এলাকায় যৌথভাবে অভিযান চালায় জেলা প্রশাসন ও বিএসটিআই। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজিম খান। অভিযানকালে ৪টি প্রতিষ্ঠানের ৩টিতে ডিসপেন্সিং ইউনিট যাচাই করে পরিমাপ সঠিক পাওয়া যায়। অপরদিকে কুতুবদিয়া, বড়ঘুপ বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার বড়ঘুপ বাজারে দোকান ও বিপণী বিতানসমূহ মনিটরিং করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলম। তিনি জানান, দোকান ও বিপণী বিতানসহ নির্ধারিত সময়ের পর খোলা রাখার বিষয়টি তদারকি করা হয়। এছাড়া প্রতিদিন সন্ধ্যা ৭টার পর কোন বিপণী বিতান খোলা থাকলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে তালিকাভুক্ত ১৩২ ও টেটং ইউনিয়নে ২৫৮ জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবারকে ৭৫ কেজি করে চাল দেওয়া হয়। রোববার বিকেলে স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাল বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা বুলবুল আহমদ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সাগরে মাছ ধরা বন্ধ থাকায় নিবন্ধিত জেলে পরিবারগুলো যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য পর্যায়ক্রমে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। চকরিয়ার বড়ইতলী ইউনিয়নে বিশুদ্ধ পানি সরবরাহ বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সভায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় প্রকল্পের কার্যক্রম এবং বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। এ উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপদ পানি নিশ্চিত করা সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। চকরিয়ার মাতামুহুরী নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকরিয়া থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, গতকাল চিরিঙ্গা এলাকায় অবৈধ বালু উত্তোলন, পরিবহন ও বিক্রয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সকেলেভেটর, তেল, প্লাস্টিকের পাইপ সহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি। রামুতে অভিযানে ১৫.৫ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে র্যাব। গতকাল বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বাইপাসে
চেকপোস্ট স্থাপন করে তল্লাশিকালে যাত্রীবাহী একটি বাস থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ থেকে 15 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামত সহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9টা 19 মিনিটে, চলবে দুপুর 12টা 14 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12টা 14 মিনিটে, চলবে সন্ধ্যা 6টা 57 মিনিট পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 30 মিনিটে।